আসসালামু আলাইকুম, ইপিক্রের চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 19 মার্চ 8:34 রাত। আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। প্রিন্স ভাই মর্নিং স্টার নিয়ে ভিডিও দিয়েন। আচ্ছা দেবো ভাই, ট্রেন্ডি মার্কেট নিয়ে ভিডিও ছাড়িয়েন। ভাই অনেক ভিডিও ছাড়া আছে ট্রেন্ডি মার্কেটের, আমার চ্যানেলে একটু ঘুরলেই পাবেন। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, আমরা আজকে কথা বলবো মার্কেট বোঝার জন্য। ভালো মার্কেট, খারাপ মার্কেট। দেখেন, কোনো মার্কেটই খারাপ না, আবার কোনো মার্কেটই ভালো না যদি আপনি না বোঝেন। প্রত্যেকটা ক্যান্ডেলে কেউ না কেউ ট্রেড দিচ্ছে। এখন মার্কেটে এসে আপনাকে দেখতে হবে যে আপনি যে মেথডটা খুঁজতেছেন অথবা আপনি যে লজিকটা জানেন মার্কেট সেইটা ফলো করে কিনা। যদি মার্কেট সেইটা ফলো করে তাহলে মার্কেট আপনার জন্য ভালো। যেমন আমি এখন একটা ট্রেড নেব, আমার দরকার আমি যে ট্রেড নেব সেই লজিকের উপরে কোন মার্কেটটা চলতেছে সেই মার্কেটটা আমাকে খুঁজে বের করতে হবে। তার মানে হচ্ছে মার্কেটে আসার আগে আমাকে মার্কেটের লজিক খুঁজতে হবে। যেমন এই ক্যান্ডেলটা চলতেছে, এটাকে আমার মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা আপে যাবে। আমি আমার লজিক এখান থেকে বের করছি, আমি বের করে আমি নিচে থেকে আরো ট্রেড নিতে পারি। এ আরো শক্তি প্রয়োগ করছে, করুক, এ আরো শক্তি প্রয়োগ করছে, তাতে আমার কিছু আসে যায় না। আমার মনে হয়েছে আমার লজিক অনুযায়ী মার্কেট এখান থেকে আপে যাবে, এটা আমার মনে হইতেই পারে, যেহেতু আমার লজিক আমার কাছে আছে সে তো আমার মনে হইতে পারে। আর আমি এতটাই শিওর যে আমি এখানে ট্রেড নিতে ভয় পাচ্ছি না, কারণ আমার লজিক অনুযায়ী আমার এখানে মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে আপে যাবে। এখন এই ক্যান্ডেল সে আমাকে লস দিল, পরের ক্যান্ডেল এসে সে আমাকে উইন দিতে পারে, অনেকভাবে মার্কেট আমাকে প্রফিট দিতে পারে। কিন্তু আমার মনে হয়েছে যে আমি এখানে ট্রেড নিলে আমি নিরাপদ, যে এখান থেকে মার্কেট আমাকে লস দিবে না, কারণ এই ক্যান্ডেল এবং এই স্ট্র্যাটেজি আমার জন্য পারফেক্ট, এই জন্য আমি এইখানে ট্রেড নিছি। এখন আপনাকে দেখতে হবে আপনি যে লজিক, যে কি বলো ওটাকে, লজিকই বললাম, যে লজিকের উপরে ট্রেড চাচ্ছেন বা খুঁজছেন সেইটা এই মার্কেট ফলো করে কিনা, এই মার্কেট সেই জিনিসটা ফলো করে কিনা, এবং এইখানে ট্রেড নিলে আপনার প্রফিট হবে কিনা সেইটা আপনার মাথায় রাখতে হবে যে হ্যাঁ এটা আমার ফলো করতেছে, তাহলে আমি এখানে ট্রেড নিতে পারি। আমি এইখানে আসার পরে আমি আমার যে লজিক দেখছি, ক্যান্ডেলের মধ্যে যে জিনিস দেখছি, আমি মার্কেট যেভাবে চলতে দেখছি, তাতে আমি কনফার্ম ছিলাম যে মার্কেট এখানেও যদি আসে, যদি এত বড় ক্যান্ডেল হয়, পরের ক্যান্ডেলটা অনেক বড় হবে গ্রিন, পরের ক্যান্ডেলটা এসে আমাকে প্রফিট দিবে, আমাকে উইন দিবে। জাস্ট এইটুকু খেয়াল রাখতে হবে মার্কেটে, যে আপনি যে ক্যান্ডেলের ট্রেড নিচ্ছেন সেই ক্যান্ডেলের পরে কি হতে পারে, সেই ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হতে পারে, সেই জিনিসটা আপনার মাথার মধ্যে থাকতে হবে। একটা ক্যান্ডেল চাইলেই অনেক কিছু করতে পারে না, এই ক্ষমতা ক্যান্ডেলের নেই যে একটা ক্যান্ডেল চাইবে সে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, সেটা হয় কখন, যখন মার্কেট অন হয়, অফ হয়, তখন হয়। দেখেন এইখানে একটা বড় ক্যান্ডেল দিছে, এইখানে একটা বড় ক্যান্ডেল দিছে, দুইটা ক্যান্ডেল এসে এই ক্যান্ডেলটাকে পূরণ করছে। এরপর কিন্তু মার্কেট আর নিচে যায় না, আবার মার্কেট উপরে গেছে, ঠিক এই ক্যান্ডেলটাকেই আবার পূরণ করছে। মার্কেটের কিছু লজিক আছে, যে লজিকগুলো মার্কেট আপনি চাইলে মার্কেট ফলো করবে, আপনি চাইলে মার্কেট সেই লজিকগুলো মানবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি যে লজিকের উপরে ট্রেড নিতে চাচ্ছি সেই লজিকটা এখানে কাজ করতেছে কিনা, সেই লজিকটা। কারণ এইখানে যে একটা মেথড চলতেছে সেটা হচ্ছে ক্যান্ডেল আসবে, ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে করবে, কি বলে, গ্যাপ ফিল আপ করবে। এইটুক জায়গার মধ্যে একটা গ্যাপ ফিল আপের খেলা চলতেছে। সেই খেলাটা শুরু হয় কোথা থেকে? শুরু হয় বড় একটা ক্যান্ডেল দিয়ে, আর খেলাটা শেষ হয় বড় একটা ক্যান্ডেল দিয়ে। গ্যাপ পূরণের একটা স্ট্র্যাটেজি, সেটা পূরণ শুরু হয় মার্কেটের বড় একটা ক্যান্ডেল দিয়ে, এবং যখন শেষ হয় সেটাও একটা বড় ক্যান্ডেল দেয়, তারপরে সেটা সেই স্ট্র্যাটেজিটা শেষ হয়, অথবা সেই অ্যালগোরিদম মার্কেট চেঞ্জ করে। এর আগে না, কিন্তু ক্যান্ডেল দুটো বড় হতে হবে। যখন শুরু হবে তখনও ক্যান্ডেল বড় থাকতে হবে, যখন শেষ হবে তখনও ক্যান্ডেল বড় থাকতে হবে।
আমি আপনাদের এক্সাম্পল নেই। মার্কেট প্রথমে একটা বড় ক্যান্ডেল দিছে, এই দুইটা ক্যান্ডেল এসে মার্কেটকে ফুলফিল করছে, এই দুইটা ক্যান্ডেল এসে আবার এই বড় ক্যান্ডেলকে ফুলফিল করছে। এই বড় ক্যান্ডেলটাকে আমার দরকার ব্রেকআউট করা। যখন এই বড় ক্যান্ডেলকে কেউ ব্রেকআউট করবে তখন এইখানের এই ফুলফিল মেথড শেষ, ফুলফিল মেথড শেষ। তাহলে মার্কেটের মেইন যে এটাকে কি বলা হয় ভিত্তি, আমি এই দিকের ভিত্তি আমি ধরলাম না, এদিকের যে স্ট্র্যাটেজি চালিয়ে আসছে চালুক, সমস্যা নেই। কিন্তু মার্কেটের মেইন অ্যালগোরিদমটা এইখানে এসে অ্যালগোরিদম মার্কেট চেঞ্জ করছে। তো এইখানে এসে মার্কেট একটা নতুন অ্যালগোরিদম দিছে যে এইটা হচ্ছে মার্কেটের বেস, এই ক্যান্ডেলটা মার্কেটের বেস। এখন এইখান থেকে মার্কেট এরকমই চলবে যতক্ষণ মার্কেট আবার একটা বড় ক্যান্ডেল না দেয় এবং যতক্ষণ মার্কেট এই ক্যান্ডেলটাকে ফুলফিলভাবে ব্রেকআউট না করে, সেটা উইক হোক, সেটা বডি হোক, সেটা যেভাবে হোক ব্রেকআউট না করে, ততক্ষণ মার্কেট আমরা একইভাবে চলতে পারবো। যেমন এই থেকে এদিকে না, এদিকের মার্কেট আবার চেঞ্জ হয়েছে, কারণ মার্কেট এই ক্যান্ডেলকে অলরেডি এই ক্যান্ডেল ব্রেকআউট করে দিছে। এখন আর মার্কেটে আমরা এই মেথড বা এই স্ট্র্যাটেজি খুঁজবো না, এই স্ট্র্যাটেজি হতে পারে কিন্তু খুঁজবো না, কারণ আমাদের লজিক শেষ। আমরা যতটুকু শিখে আসছি সেইটুকের খেলা এখানে মার্কেট শেষ করে দিছে। এখন মার্কেট নতুন কোনো স্ট্র্যাটেজি আনছে, সেই স্ট্র্যাটেজিটা আমাকে পড়তে হবে, সেই স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। যেমন মার্কেট এখান থেকে একটা বড় ক্যান্ডেল দিছে, এখানে একটা বড় ক্যান্ডেল দিছে, এইটুকুর মধ্যে মার্কেট এক স্ট্র্যাটেজিতে চলছে। তো যখন আমি মার্কেটে আসছি তখন আমার প্রথম ফার্স্ট ফোকাস ছিল আগের 10টা ক্যান্ডেল মার্কেট কি বলে। তো মার্কেট দেখা গেল মার্কেট আগের 10টা ক্যান্ডেলের মধ্যে আমি যেটা পেলাম, মার্কেট এখান থেকে একটা অ্যালগোরিদমে চলে আসছে, এরপরে মার্কেট নতুন অ্যালগোরিদম দিছে। তো এই অ্যালগোরিদমে আমার অপেক্ষা যে এই অ্যালগোরিদম যতক্ষণ এই ক্যান্ডেলকে ব্রেকআউট না করবে, এই মার্কেটের এই বেস ক্যান্ডেলকে, অথবা আপনি এটাকে একটা কি বলবো ভাষা বুঝতে পারি না, যাই হোক সেই ক্যান্ডেলই বড় ক্যান্ডেলকে কেউ ব্রেকআউট না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আমার কাছে এই একই অ্যালগোরিদম মনে হবে বা একই অ্যালগোরিদমে চলবে। তো যখন আমি এইখানে আসছি, মার্কেট এখান থেকে রেড দিছে, দিতেই পারে মার্কেট রেড। তো আমার ফোকাস হচ্ছে এই পাশের বড় ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলকে ব্রেকআউট করে না, তাহলে মার্কেট উপরে যাবেই। যেহেতু মার্কেট উপরের টার্মে আছে, মার্কেট একটা আপ টার্মে আছে, আপ ট্রেন্ডে না, আপ টার্মে আছে, মানে একটা হাই প্রেশারে আছে, সেহেতু মার্কেট এই উপরের সাইডকে ব্রেকআউট করবে। আর নিচের সাইড হলে নিচের সাইড ব্রেকআউট করতো, কিন্তু এটা হচ্ছে আপ টার্মে মানে আপ প্রেশারে, সেজন্য আমরা উপরের দিকটাই ফলো করলাম যে উপরের দিকে আছে। তো যেহেতু মার্কেট উপরের দিকে আছে সেহেতু মার্কেট এই ক্যান্ডেল এসেও এটাকে ব্রেকআউট করতে পারে না ফুল বডি দিয়ে। ওকে, তার মানে ক্যান্ডেল যদি এতখানিও নামে, পরের ক্যান্ডেল আইসা ঠিক এই ক্যান্ডেলকে ব্রেকআউট করবে, এবং এই ক্যান্ডেল কি করলো, আইসা সবাইকে ব্রেকআউট করলো। এখন মার্কেট এইখান থেকে অন্য যে কোনো স্ট্র্যাটেজি চলতে পারে। আমি বলতে চাই যে এইখানে আর আমরা ট্রেড নেব না, কারণ বড় ক্যান্ডেল টু বড় ক্যান্ডেল আমরা দেখে ফেলাইছি, মার্কেট ওপেন মার্কেট ক্লোজ এইখানে আমরা শেষ করে দিছি। এখন দেখেন মার্কেট অন্যরকম চলতে পারে, মার্কেট অন্য গতিতে চলতে পারে, মার্কেট প্যাটার্নে আসতে পারে, সব কিছু আসতে পারে। তো মার্কেট কিসে আসলো সেটা আমাদের মুখ্যম বিষয় না, আমাদের মুখ্যম বিষয় হচ্ছে আমরা মার্কেট কতটুকু ধরতে পারছি তার উপরে বেস করে মার্কেটটা সঠিক চলতেছে, ভালো চলতেছে বলতে পারবো, অথবা খারাপ চলতেছে বলতে পারবো। কিন্তু কিছু লজিক আপনাকে মাথায় রাখতেই হবে, লজিক ছাড়া ট্রেড করতে গেলে আপনি ট্রেড হারাই ফেলবেন। যেমন এইখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে আছে, আমার দরকার মার্কেটের রেঞ্জিং পয়েন্টটা দরকার। যেমন আমি এখানে মার্কেটের রেঞ্জিং পয়েন্টটাকে মার্ক করতে পারছিলাম যে প্রথম বড় ক্যান্ডেল আসার পরে দুইটা ক্যান্ডেল দিয়ে এই ক্যান্ডেলকে ফিল আপ করছে, বাট দেখেন এইখানে কিন্তু সেই মেথডটা কাজ করে নাই। এইখানে বড় ক্যান্ডেল দিচ্ছে, দুইটা কিন্তু দেয় নাই। কেন দেয় নাই? কারণ এটা ট্রেন্ডের একটা চলতেছে, অ্যালগোরিদম চলতেছে, অথবা ট্রেন্ডের একটা সিস্টেম চলতেছে, যাই হোক আপনার ভাষায় যেটা হয় বুঝে নিন। তো এইখানে আমরা আবার অন্য স্ট্র্যাটেজি কাজ করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কোথায় দিয়ে প্রথমে উইক দিল, মার্কেটের প্রেশার কোথায় শেষ হলো, এইখান থেকে আমরা অন্য মেথডে আমরা এখান থেকে আবার ট্রেড নেওয়া শুরু করব। বাট আমরা যে মার্কেটে যাব সেই মার্কেটে যাওয়ার পূর্বে আমরা আগে মনের মধ্যে সাইকোলজি দেব যে মার্কেটটা যে প্যাটার্নে চলতেছে সেই প্যাটার্নটা আমার জন্য কিনা।
কোনো মার্কেট খারাপ না, প্রত্যেকটা ক্যান্ডেলে হাজার হাজার ট্রেডার ট্রেড নিচ্ছে, তার কাছে এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার লজিক আছে, আমার কাছে নাই। তো যেহেতু আমার কাছে এই ক্যান্ডেলের ট্রেড নেওয়ার লজিক নেই, সেহেতু আমি এই ক্যান্ডেলের ট্রেড নেব না, আমি ওই ক্যান্ডেলের ট্রেড নেব যে ক্যান্ডেলের ট্রেড নেওয়ার লজিক আমার কাছে আছে। এই হচ্ছে দিন শেষে মূল বিষয়, আর কোনো বিষয় আমি খুঁজে পাচ্ছি না। দেখেন ইউএসডি এনজিএনে আসলাম, দেখেন এটা কি রিয়েল নাকি আবার না ওটিসি? আচ্ছা ওটিসি যেহেতু, দেখি আমরা ক্যান্ডেলটা কি আচরণ আমাদের সাথে করে। এক সেকেন্ডেরও কোনো বিশ্বাস নেই, আবার নিজের স্ট্র্যাটেজির উপর বিশ্বাস থাকলে সব জায়গায় বিশ্বাস আছে। দেখা যাক মার্কেট কি করে। প্রত্যেকটা ক্যান্ডেল চলে লজিকের উপরে। এইখানে মার্কেট এমনিতে কিছু দেয় না। আমরা আমাদের লজিকগুলো ভুলে যাই, আমরা আমাদের সাইকোলজি ভুলে যাই, আমরা আমাদের প্যাশন ভুলে যাই। ট্রেড নেওয়ার সময় আমরা খুব হাইপার হয়ে যাই, হ্যাঁ আমার তো ডলার শেষ, হ্যাঁ আমার এইটা শেষ। এই জন্য মার্কেট আমাদের লস দেয়। কিন্তু ঠান্ডা মাথায় ট্রেড করবেন, মার্কেট আপনাকে লস দেবে না। লজিক রাখবেন, মার্কেট আপনাকে লস দেবে না। মার্কেট লস দিবে না ভাই। আপনারা আমার ভিডিও দেখবেন, টাইম মিলাবেন, এইখানে টাইম মিলাবেন, যে আমার ভিডিওর মধ্যে এক চুল কাটা পাবেন না যে আমি কাটিং করব, এটা করব, ওটা করব। কারণ আপনাকে দেখানোটা আমার জরুরি না, আমার নিজের ইনকাম করা জরুরি। আপনাকে দেখানো আমার জরুরি না, আমার নিজের ইনকাম করা আমার জরুরি। আমি যে পড়াই আসছি, আপনাদের মার্কেট দেখতেছি, আমি যে ক্যান্ডেল মনে করতেছি এদিক যাবে, আমি সেই ক্যান্ডেলের পক্ষে ট্রেড নিচ্ছি, যেটা আমার লজিকের সাথে, যে ক্যান্ডেলটা আমার সাথে যায়। আর যে মার্কেট আমার সাথে যায় না, আমি সেই মার্কেটে ট্রেড নিচ্ছি না, কারণ আমি অতটা পণ্ডিত না। আমি ওইটুকুই পণ্ডিত যেটুক আমি নিজে বুঝি যে হ্যাঁ এইখানে এটা হতে পারে। এখন আমি যেটা বুঝি না, আমি সেইখানে কেন ট্রেড নেব? আমাদের সবচেয়ে মেইন বিষয় হচ্ছে আমরা অনেক কিছু বুঝি না, কিন্তু আমরা ট্রেড নিতে চাই। এই জিনিসটা অ্যাভয়েড করবেন, এই জিনিসটা করবেন না। এই জিনিসটা করলে নিজেদের লস হবে, আর কারোই লস না। সবসময় মার্কেটের পক্ষে থাকবেন, লজিকের পক্ষে থাকবেন। দেখা যাক। আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, যেন আপনারা মার্কেট মিলাতে পারেন, মার্কেট দেখতে পারেন, মার্কেট বুঝতে পারেন যে আসলে মার্কেটকে এই ক্যান্ডেলটা হয়েছিল কিনা, এই ক্যান্ডেলটা চলে কিনা মার্কেটে। এইগুলো দেখলে বুঝলে হবে কি, এই যত আসমানে যাক সেদিকে আপনার তাকানোর দরকার নেই যে এ তো ভাই আসমানে যাচ্ছে, আপনি কথা বলতেছেন। হ্যাঁ আমি কথা বলতেছি, ও আসমানে যাক, ওরা আমি জমিনে আনবো, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আমরা যে কথায় ছিলাম সেই কথার দিকে ফোকাস দেন, ক্যান্ডেলের দিকে না। কারণ কি, এইখানে যতগুলো পড়তে হবে সেগুলো পড়েই আমি ওইখানে আমার $300 আমি ইনভেস্ট করছি, না পড়ে তো ইনভেস্ট করি না। এই ক্যান্ডেল রেড হবে এবং সে আমাকে কী দেবে, উইন দেবে। এখনও 15 সেকেন্ড আছে, অনেক কিছু। 15 সেকেন্ডে একটা বাইনারি ট্রেডিংয়ের মার্কেট চেঞ্জ হওয়া 10 সেকেন্ড অনেক কিছু। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 টুম শেষ দুম। ওই যে টাইম দেখেন, ওইটুক বুঝা ভাই ট্রেডিংয়ে আসছে। ট্রেডিংয়ে আমরা কেউ খেলতে আসি না, আমরা ট্রেডিং করি বুঝা, না বুঝা করি না। মার্কেটে মিলাবেন যে 20টা 48 এই ক্যান্ডেল হয়েছে কিনা, 20টা 47 এই ক্যান্ডেল হয়েছে কিনা, ইউএসডি এনজিএন হয়েছে কিনা। এগুলো মিলালে খুব ভালো আপনি একটা ধারণা পাবেন যে আসলেই তো ঠিক, অথবা ভাই আপনি ভুল। দুইটার একটা তো পাবেন। যাই হোক, রমজান মাস বেশি বড় ভিডিও করলে নিজের গলাও শুকায়। আর মার্কেটে বেশিক্ষণ আমি মার্কেটে থাকি সারাদিন আমি ট্রেড নেই না। তো যা নিচ্ছি আল্লাহর রহমতে ভালো। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা এখানে শেষ করছি।